হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি আম পানা। এই প্রচণ্ড গরমে বাড়িতে আমরা নানান রকমের শরবতের রেসিপি খেয়ে থাকি, আর এই সময়টা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আমও পাওয়া যাচ্ছে। তাই আম দিয়ে খুব সুন্দর দুর্দান্ত একটি শরবতের রেসিপি করে দেখাবো। দেখুন, এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে মুখের কাছে একটু খোসাটা বাদ দিয়ে দিয়েছি। এবার এই খোসা সমেত আমটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ করে আমি তুলে নিয়েছি, আর আমটা একটু এখন ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি একটু টানলে দেখবেন খোসাটা উঠে যাবে। এরকমভাবে খোসাটাকে তুলে নিয়ে এবং আমের ভেতরের যে আঠিটা আছে সেটাকে বাদ দিয়ে শুধু আমের পাল্পটাকে আমরা নিয়ে নেব। দেখুন, আঠিটাকে বাদ দিয়ে এই আমের শাঁসটাকে আমরা নিয়ে নিয়েছি। এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার আমি মিক্সারে চিনি নিয়ে নিয়েছি। আমার টেস্ট অনুযায়ী আমি এখানে চিনিটা নিয়ে নিয়েছি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে গুঁড়ো না করেও দিতে পারেন, তবে গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি চিনিটা শরবতের সাথে মিশে যাবে। এটা চিনিটা গলার যে টাইম সেটা লাগবে না। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেটাই করবেন। তারপরে চিনির মধ্যে এখানে যে সেদ্ধ করা আমটা রেখেছিলাম সেই আমটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম বিট নুন। যে পাত্রে আমি আমটা রেখেছিলাম সেদ্ধ করা আম, সেই পাত্রের মধ্যে ঠান্ডা জল দিলাম কিছুটা। ঠান্ডা জলটা আমি এবার পাত্রটা ধুয়ে এখানে আমের মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে বিট নুনও দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী, এবং চিনিও দেওয়া হয়ে গেছে। আমটাও সেদ্ধ আমটাও দিয়ে দিয়েছি জল দিয়ে। এবার আমি জাস্ট 1 মিনিট মতো এটাকে মিক্সারে আমি একটুখানি ঘুরিয়ে নেব। দেখুন, 1 মিনিট মতো ঘুরিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর চিনিটা গুঁড়ো করে দেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু শরবতটা রেডি হয়ে যায়। একটা বউয়ের মধ্যে আমি কিছুটা বরফ নিয়ে নিয়েছি। আমি যতটা ঠান্ডা খেতে পছন্দ করি সেই পরিমাণটা বুঝে আমি এখানে বরফের মধ্যে আমের যে শরবতটা আমরা রেডি করলাম সেই আমের শরবতটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আম পানা বা আমের শরবত। খুব চটজলদি হয়ে যায়, আর এটা সত্যি শরীর একদম ঠান্ডা করে দেবে। আর এটা খেয়ে খুব তৃপ্তিদায়ক। একটু গরমের সময় যখন প্রচণ্ড গরম থেকে কেউ আসে তখন এরকম একটা শরবত তাকে দিয়ে পড়ে তার শরীরের পক্ষে খুবই ভালো। আর এটা খেতেও ভীষণই ভালো হয়। এবার গ্লাসে সার্ভ করে দিয়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম এখানে জলজিরা। জলজিরাটা যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন, ছোট ছোট প্যাকেটে পাওয়া যায়। এই জলজিরাটা দিয়ে এটার কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, আর এটা টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই জলজিরাটা দেবেন, তাহলে দেখবেন শরবতটা অনেক খেতে ভালো লাগবে। জলজিরাটা খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দিলাম। এবার আপনারা এভাবেই পরিবেশন করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে এই আম পানার রেসিপিটি। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। বাই বাই।